প্রথমত বিষয় হচ্ছে আমরা স্পোর্টসটা কিছুদিন আগে স্বীকৃতি দেওয়া হলেও এটা আসলে আমরা ওইভাবে করে এখনও পর্যন্ত খেলতে পারছি না। এর প্রথমত রিজন হচ্ছে আমরা মুখে বলছি আনব্যান, কিন্তু আমরা কার্যক্রমে আনব্যান দেখছি না। তার প্রথমত বিষয়টা হচ্ছে যেমন কিছুদিন আগেই আমাদের একটা ইভেন্ট হয় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ নামে, যেটা বসুন্ধরাতে আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু সেই ইভেন্টে একটা ওয়াচ পার্টি করার কথা ছিল, সেখানে অসংখ্য প্লেয়াররাও থাকতো, কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে সেটাকে আসলে সেভাবে সম্পূর্ণ হতে দেওয়া হয়নি। তো যদি আনব্যানই হয় তাহলে এটা হয়নি কেন? এবং আরও একটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যেমন আমাদের বিভিন্ন সিম অপারেটর কোম্পানিগুলো আছে, তো আমরা যখন গেমটা খেলি হয়তো ঢাকার ভিতরে বা কিছু শহর এরিয়াতে খুব ইজিভাবে ওয়াইফাই অ্যাক্সেস থাকে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় তারা ডাটার অ্যাক্সেস মাধ্যমে গেম প্লেটা করে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডাটার অপারেটর যে ইন্টারনেট প্যাকেজটা থাকে সেটা বন্ধ থাকে, তারা ওইভাবে অ্যাক্সেস নিতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্লেয়ারদের ভিপিএন ইউজ করতে হয়। তো স্বাভাবিকভাবে ভিপিএন ইউজ করলে সঠিকভাবে আপনি নেট স্পিড পাবেন না। যেহেতু সরকারিভাবে এটাকে আনব্যান ঘোষণা করা হয়েছে বা স্পোর্টসকে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেহেতু আমাদের এই গেমগুলোও কিন্তু স্পোর্টসের আন্ডারেই পড়ে। তো আমরা কেন পারতেছি না ইন্টারনেট প্রপারভাবে ইউজ করতে? এটা একটা বড় প্রশ্ন। এবং আপনি দেখবেন যে বিশেষ করে ফ্রি ফায়ারের খুব জনপ্রিয়তা বেশি বাংলাদেশে, এবং এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা সম্মুখীন হতে হয় আমাদের। সো এই সিমের অপারেটরদের সবচেয়ে বড় একটা সমস্যা, কিছু সময় দেখা যায় যে এটার আপনার ইন্টারনেট প্যাকেজটা থাকে না, বা নাই বললেই চলে, আমাদের জন্য স্পেসিফিক কোনো ইন্টারনেট প্যাকেজ নাই। এবং সবচেয়ে আরও একটা বড় ইস্যু যে বললাম, ইন্টারনেট সমস্যা হয়ে থাকে, ভিপিএন ইউজ করতে হয়, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অ্যাক্সেস নেওয়াই যায় না। এই ধরনের সমস্যাগুলো আছে। এবং আরও একটা বড় সমস্যা আমি যদি আপনাকে বলি, কিছুদিন আগে আমাদের প্লেয়াররা ইন্টারন্যাশনালি একটা টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করতে যায়, সেখানে এয়ারপোর্টেও কিন্তু আমাদের প্লেয়ারদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, বিভিন্ন ধরনের অযৌক্তিক প্রশ্ন করে। যদি এটা অফিসিয়ালি আনব্যানই হয়, স্পোর্টসকে যদি স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা কেন জানে না যে তারা আসলে স্পোর্টসে অংশগ্রহণ করতে যাচ্ছে? এখানে কেন আমাদের প্লেয়ারদেরকে, আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে কেন হয়রানির শিকার করতে হবে? আচ্ছা, আমি আপনার কাছে আগে আসবো, তার আগে আমি একটু প্রশ্ন আরেকটা বলতে চাই। সেটা হচ্ছে যে বলছিলেন যে প্যাকেজের কথা বলছিলেন যে বিভিন্ন মোবাইল অপারেটর প্যাকেজ দিচ্ছে, সেটা কি শুধু ফ্রি ফায়ারের ক্ষেত্রে হচ্ছে নাকি সব? না, আমি যতটুকু জানি বাংলাদেশে কয়েকটা গেমই আসলে জনপ্রিয়, তার মধ্যে ফ্রি ফায়ার এবং পাবজি। তো পাবজিতে রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্যাকেজ তারা পাচ্ছে, অনেক ধরনের সুবিধাও তারা পাচ্ছে, অনেক ধরনের স্পন্সরশিপও তারা পাচ্ছে, কিন্তু আমাদের তরফ থেকে এই জিনিসটা একদমই টোটালি বন্ধ, এটা নাই বললেই চলে। সেটা হচ্ছে ফ্রি ফায়ারের ক্ষেত্রে। হ্যাঁ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চাই, আসলে আমরা স্পোর্টসকে স্পোর্টস হিসাবে স্বীকৃতি দিয়েছি, কিন্তু স্পোর্টস হিসাবে স্বীকৃতি দিলেও যে গেমগুলোকে ব্যান করা হয়েছে বা যে গেমগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, সেই গেমগুলো কিন্তু প্রপারভাবে বাংলাদেশে চলছে না।